আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু খালেদা ইউএসএ চ্যানেল। কেমন আছেন সবাই? চারিদিকে দিগন্তসায়ী বিস্তীর্ণ মাঠ, মাঝখানে সবুজ দ্বীপের মতো স্বপ্নমাখা গ্রাম। প্রভাত কাকলির মধ্যে প্রতিদিন উঠে আসে রক্তিম সূর্য। আঁকাবাঁকা মেঠো পথে হেঁটে আসে নিঃসঙ্গ পথিক। আম, কাঁঠাল, নিম, অর্জুন, শিরীষের ছায়া, দিঘির কলমিলতা, বন তুলসীর ব্যাকুল গ্রাণ, আর দোয়েল, শ্যামা, শালিকের কলকাকলি তাকে গ্রামের অন্তপুরে আমন্ত্রণ জানায়। পথের দুধারে তরু শাখা পেলব বাহুতে পথিকের গলা জড়িয়ে প্রশ্ন শুধায়, হে বন্ধু, আছো তো ভালো? বাংলাদেশ গানের দেশ, কবিতার দেশ, সবুজের দেশ। বাংলার নিঃস্বর্গ ছবি, গাছের ফুল, শ্যামল প্রকৃতি, ফসলের মাঠ, পাখির কলকাকলি, নদীর কলতান, মেঠোপথ প্রভৃতি মানুষকে মুগ্ধ করে, কবির মনে দোলা দেয়। গ্রামে স্নেহ, প্রেম, ভালোবাসা আছে, আছে সৌন্দর্য, শ্যামলিমা আর সরল প্রাণের চঞ্চলতা। পল্লীর অতীত ঐতিহ্য এখন আর নেই। পল্লীর আনন্দ, উৎসব, সুখ, শান্তি সব হারিয়ে শ্রীহীন হয়েছে। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গলা ভরা গান, মাঠে প্রান্তরে রাখালের বাঁশির সুর এখন আর শোনা যাচ্ছে না। নেই শিল্পের প্রসার, অন্ন বস্ত্রের সংস্থান। গ্রামের অর্থনৈতিক জীবন সচ্ছল নয়। কৃত্রিম সুখের অন্বেষণে শহরের দিকে ধাবিত হচ্ছে লোকজন। অথচ কৃষি নির্ভর এই দেশে উন্নয়ন কখনই সম্ভব না যদি না গ্রামের উন্নয়ন ঘটে। আর গ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কোলাহলমুক্ত এবং প্রাকৃতিক সুবাতাসে জীবন সুন্দর করে কাটাতে চাইলে গ্রামের বিকল্প হয় না। গ্রামের বাজারে পাওয়া যায় ফরমালিন মুক্ত শাক সবজি, ফলমূল ইত্যাদি, যেগুলো পাওয়া যায় কম দামেও। গ্রামের সন্ধ্যাবেলার পাখিদের কলতানি সত্যিই মনোমুগ্ধকর। স্বল্প আয়ের মানুষগুলো খুব ভালোভাবেই তাদের জীবন অতিবাহিত করতে পারে এই সুন্দর গ্রামেই। গ্রামে আছে চারিদিকে গাছ গাছালি ভরা, যার কারণে সজীব নিঃশ্বাসও পাওয়া যায়। কিছু সমস্যাও রয়েছে যেগুলো আসলে কৃত্রিম সংকট ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে শহরে চারিদিকে শব্দ দূষণে মানুষ অতিষ্ঠ। চারিদিকে যেন গাড়ি হর্ন বেজে চলছে অবিরত, কোথাও শান্তি নেই। শাকসবজি কিনতে গেলে ভেজাল বা ফরমালিন যুক্ত, দামও অনেক বেশি। আধুনিক সুযোগ সুবিধা পাওয়া না গেলেও এখনকার জীবনযাত্রায় সবাই যেন অতিষ্ঠ। কিন্তু জীবনের তাগিদে অনেককেই গ্রাম ছেড়ে চলে আসতে হয় শহরে। খাপ খাইয়ে নিতে হয় সবাইকে। বিশেষ করে ঢাকা শহরের যানজট, মানুষ আজ দিশেহারা। কে কখন গন্তব্যে পৌঁছাবে তা কেউ জানে না। সবাইকেই 2-3 ঘন্টা হাতে রেখে তার গন্তব্যে যাত্রা করতে হয়। আর এভাবেই প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা মানুষের অপচয় হয়। বসবাসের অনুপযুক্ততায় এই শহর বিশ্বের 2য় নম্বরে অবস্থানও করছে। আবার গ্রামের মানুষের মাঝে যে মানুষে মানুষের সম্প্রীতি বিরাজ করে, তা শহরের মানুষগুলোর মাঝে কিন্তু পাওয়া যায় না। এমনকি তারা তাদের পাড়া প্রতিবেশীদেরও ঠিক মতো চেনেনও না। গ্রামের মানুষগুলো একজন অন্যজনের সমস্যায় সবাই এগিয়ে আসেন। গ্রামের যে কোনো সমস্যা তারা নিজেরাই সমাধান করে। কিন্তু কিছু ভ্রান্ত ধারণাও তারা পোষণ করে থাকে। তার মধ্যে বাল্যবিবাহ, অশিক্ষা সহ কিছু সমস্যা বেশি।
গ্রাম পল্লী প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং সৃষ্টিকর্তার অপরূপ নিদর্শনগুলোর একটি। গড মেড দ্য ভিলেজ অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। পাশ্চাত্যের দেশগুলোতে এই কথাটি বেশ জনপ্রিয়। গ্রামীণ জীবন প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত। প্রকৃতির স্নিগ্ধ সবুজ, প্রশান্তের ছায়া, কোমল হাওয়া, কাকডাকা ভোর বা টিনের চালে জমজম বৃষ্টির শব্দ প্রভৃতি আনন্দময় অনুভূতি ও মুহূর্ত কেবলমাত্র গ্রামীণ জীবনের সংস্পর্শেই পাওয়া যায়। গ্রামের সারি সারি গাছপালা, আঁকাবাঁকা মেঠো পথ, ফসলের ক্ষেত, বসত বাড়ি, পুকুরে জাল ফেলে মাছ ধরার দৃশ্য সবকিছুই ছবির মতো। সবকিছু মিলে গ্রাম বাংলার জীবনযাত্রা অনিন্দ সুন্দর এবং স্নেহ মমতা জড়ানো। গ্রামাঞ্চলের সাথে বাঙালির সম্পর্ক নারীর সম্পর্ক। পলাশ ডাকা, কোকিল ডাকা আর ধানের খেতে মৃদুমন্দ হাওয়ার ঢেউ খেলানোর মতো দৃশ্য গ্রাম বাংলার এক চিরাচরিত রূপ। দিগন্ত জোড়া ফসলের ক্ষেতের মাঝখানে কিছু দূর পর পর দুই একটি বসত বাড়ি দেখতে পাওয়া যায়। কল্পনা রাজ্যে তখন এই কুড়ে ঘরগুলোকেও রাজপ্রাসাদের মতো মনে হয়। দোয়েল, কোকিল, গুগু, পাপিয়া, বউকথাকাও প্রভৃতি পাখি গ্রাম্য প্রকৃতিকে সারাবেলা মোহনীয় সঙ্গীতে মাতিয়ে রাখে। ধানের খেতে অল্প পানিতে বকের এক পায়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য, মাছরাঙা পাখির পুকুর থেকে মাছ শিকারের ফন্দি দেখা, ঝড়ের দিনে আম কুড়ানোর মতো সুখ কেবলমাত্র গ্রামে এলেই মানুষ দেখতে পারে। পৃথিবীর সব দেশেই শহরাঞ্চলের পাশাপাশি গ্রাম অঞ্চলেরও অস্তিত্ব বিরাজমান। তবে ইউরোপ আমেরিকার দেশগুলোতে গ্রাম বলতে যা বোঝায়, বাংলাদেশ গ্রাম তা নয়। পাশ্চাত্যের দেশগুলো শহর কেন্দ্রিক, শহরকে কেন্দ্র করেই তাদের লোকালয় গড়ে ওঠে। কিন্তু জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কৃষিকাজ, ক্ষেত খামার, পশুচারণ ভূমি, ফলের বাগান, মাছের চাষ প্রভৃতি কাজকর্ম শহর থেকে কিছুটা দূরবর্তী স্থানে সম্পাদন করা হয়। আর এই ধরনের অঞ্চলকেই তারা গ্রাম বলে চিহ্নিত করে থাকেন। তবে এসব কাজকে কেন্দ্র করে সেখানে আমাদের দেশের মতো লোকালয় বা সমাজ গড়ে ওঠে না। পাশ্চাত্যের দেশগুলো অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নত। যান্ত্রিক সভ্যতার প্রভাবে তাদের গ্রাম অঞ্চলগুলোতেও আধুনিকতার ছোঁয়া রয়েছে। উন্নত দেশ হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড গুঁড়া দুধ উৎপাদনে শ্রেষ্ঠ। এসব উন্নত দেশের গ্রামগুলোতে উৎপাদিত ফসল ও গবাদি পশুর দুধ বা মাংস ইত্যাদি উপাদান সংরক্ষণ ও যথাসময়ে নির্ধারিত স্থানে সরবরাহ করার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। যাতায়াত ব্যবস্থারও কোনো অসুবিধা নেই। বাংলাদেশের গ্রামীণ জীবন পাশ্চাত্যের এই উন্নত দেশগুলোর তুলনায় নিম্নমানের। গ্রামকে কেন্দ্র করেই আমাদের সমাজ গড়ে ওঠে। 85% জন লোক গ্রামে বাস করে। আমাদের দেশের অনেক গ্রাম এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ হওয়ার কারণে গ্রামের উপর নির্ভর করে বেঁচে থাকে বাংলাদেশের মানুষ। এক সময় বাংলার গ্রামবাসীদের গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ ছিল। বর্তমান সময়ের মতো পাশ্চাত্য সংস্কৃতি বাংলার গ্রামীণ সমাজকে স্পর্শ করতে পারেনি। অতীতে আয়োজন করে ঘরে বসেই চলত পুঁথিপাঠ, যাত্রা, পাঁচালী ইত্যাদি গ্রামীণ জীবনের আকাশ বাতাসকে মুখরিত করে রাখত। তখন গ্রাম্য লোকজন পল্লী সাহিত্য এবং সংস্কৃতির যথাযথ চর্চা করার সুযোগ পেত। লেখাপড়া করার তেমন সুযোগ না থাকলেও সে সময় গ্রামের মানুষদের মধ্যে ধর্মবিশ্বাসটা ছিল গভীর আর সুদৃঢ়।
অতীতে গ্রাম্য জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল প্রগাঢ়। বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা দুর্বল হওয়ার কারণে এর বিপরীতমুখী প্রভাব দেশের গ্রাম অঞ্চলকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। গ্রামীণ মানুষের মধ্যে সীমাহীন অভাব অনটন দেখা যায়। ধর্মীয় বিশ্বাস থেকে তারা দূরে সরে এসেছে, নিজেদেরকে কলহ বিবাদে জড়িয়ে নিচ্ছে। কৃষক প্রতিনিয়ত তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। নতুন নতুন বিভিন্ন জটিল রোগ ব্যাধি দেখা দিচ্ছে, কিন্তু সে তুলনায় উন্নত এবং পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য কমপ্লেক্স নেই আমাদের গ্রাম অঞ্চলগুলোতে। গ্রামের শিক্ষা ব্যবস্থাও তেমন মানসম্মত নয়। গ্রামের রাস্তাঘাটগুলো শহরের তুলনায় উন্নত নয়, যার ফলে গ্রাম থেকে শহরে মালামাল পরিবহন বা পথচারীদের যাতায়াতে অসুবিধাও হয়। বাংলাদেশের গ্রামীণ জীবনের দুরবস্থার অনেক কারণ রয়েছে। আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে গ্রামের মানুষগুলো শহরমুখী হতেও শুরু করেছে। পোশাক শিল্পের ব্যাপক চাহিদা থাকার কারণে গ্রামের সব নারী পুরুষ চাষাবাদ ও ক্ষেত খামার থেকে তুলনামূলকভাবে সস্তা দামে নিজেদের শ্রমকে বিক্রি করে দিচ্ছে। আর বড় বড় শিল্প কারখানাগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে কুটির শিল্পের সমাদর কমে যাচ্ছে। ফলে কর্মসংস্থানের খোঁজে নিজেদের নিত্য নৈমিত্তিক অভাব পূরণে এবং উচ্চাশার কারণে মানুষ গ্রামীণ জীবন ত্যাগ করতে বাধ্য হচ্ছে। কৃষি প্রধান দেশের কৃষিকাজই অর্থনীতির মূল ভিত্তি। আর আমাদের দেশে যারা গ্রামে বাস করেন তাদের বেশিরভাগই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের ভাগ্যের উন্নতি না ঘটলে তারা তাদের কাজে উৎসাহ বোধ করবে না। সুতরাং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য এগিয়ে আসা উচিত। বাঙালি ঐতিহ্য এবং গ্রামীণ সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলার ঐতিহ্যবাহী জারি গান, সারি গান, গাজির গান, পালা গান, ভাটিয়ালি গান বা যাত্রাপালা সূচনা লগ্ন থেকে গ্রামীণ সমাজে তার বুকে ধারণ করে আসছে। এছাড়াও হাডুডু, নৌকা বাইচ প্রভৃতিও বাংলার ঐতিহ্যকে বহন করে। এই সব ঐতিহ্যবাহী গান ও খেলা বাংলা সাহিত্য এবং সংস্কৃতির ভাণ্ডারে মনোমুগ্ধতার সাথে তুলনীয়। বাংলাদেশের গ্রাম অঞ্চল অফুরন্ত সৌন্দর্যে ভরপুর এক অপরূপ লীলাভূমি। প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজ শ্যামলিমায় শোভিত আমাদের গ্রাম অঞ্চলগুলো আমাদের দেশের চালিকা শক্তির অন্যতম উৎস গ্রাম অঞ্চল। সুতরাং এই গ্রাম অঞ্চলের উন্নয়ন এবং সমৃদ্ধি বজায় রাখাকে অবজ্ঞা করলে চলবে না। গ্রামে যে প্রাকৃতিক সম্পদ এবং ঐশ্বর্য রয়েছে সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ, কতিপয় উন্নয়নমূলক পদক্ষেপ, গ্রাম জনগণের একাত্মবদ্ধতা এবং সহযোগিতামূলক মনোভাবই পারে গ্রামীণ জীবনের হারানো হাসি, আনন্দ এবং লুপ্ত গৌরবকে ফিরিয়ে দিতে। আমরা যারা দেশের বাইরে থাকি, তারা দেশ থেকে যত দূরেই থাকি না কেন, আমাদের দেশের সৌন্দর্য, প্রাচুর্যতা এগুলোকে কিন্তু আমরা কখনো ভুলে যাই না। যখনই একজন মানুষ দেশের বাইরে থাকে, মনের অজান্তে সেই দেশ এবং নিজের দেশের মধ্যে একটা
তুলনা চলে আসে। আমাদের দেশেও আস্তে আস্তে কিছুটা উন্নতির ছোঁয়া লাগছে। আগে যেখানে টিনের ঘর বা বেড়ার ঘর ছিল, এখন সেখানে অনেকেই তার সামর্থ্য অনুযায়ী ইটের ঘর তৈরি করার চেষ্টা করছেন। আর যেহেতু আমাদের দেশ অর্থনৈতিকভাবে অতটা উন্নত না, তাই বাংলাদেশের অনেক গ্রামের লোকজন দেশের বাইরে বা বিভিন্ন দেশে প্রবাস জীবনযাপন করছেন। সেখানে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এবং দেশে তাদের পরিবার পরিজন সেই বৈদেশিক মুদ্রার মাধ্যমেই জীবিকা নির্বাহ করছেন। যার ফলে এখন গ্রামের অনেক বাড়িতেই দেখা যায় বিভিন্ন ধরনের টিন শেড বা পাকা দালান কোঠা। তার জন্য আমাদের দেশের শ্রমশক্তিকে অন্য দেশে দিতে হচ্ছে। আধুনিকতার ছোঁয়া আর অত্যাধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার অনেক ঐতিহ্য, যা সময়ের বিবর্তনে থাকবে ইতিহাস হয়ে। আমি যখন দেশে ছিলাম বা আমি যখন ছোট ছিলাম, তখন যে সমস্ত জিনিসগুলো দেখতাম, আমি জানি না এখনো সেগুলো আছে কিনা। এই যেমন ফসল উঠানোর পরে চুলায় ধান সিদ্ধ করা, বালি দিয়ে মুড়ি ভাজা, বা শীতের সময় খেজুরের গাছ থেকে পেড়ে আনা তাজা খেজুরের রস খাওয়ার যে একটা মজা। আবার যখন পাটের ফলন শেষ হয়ে যেত, তখন পাটখড়িগুলো রাস্তার পাশে বা মাটির উপরে শুকাতে দেওয়া হতো। অনেক সময় দেখতাম যখন ঘরে ফসল উঠে, সেই ফসলগুলোকে বাতাসের অপোজিটে দাঁড়িয়ে যে ধান থেকে আলাদা করা। বর্ষাকালে বাড়ির জমিতে পানি উঠলে সেই পানিতে ছোট ছোট বাচ্চাদের দাপাদাপি করা বা গামছা দিয়ে মাছ ধরা। আবার অনেক সময় গ্রামের ছোট ছোট বাচ্চারা একসাথে মিলে চড়ুই বাতি করা, আমরা যেটাকে এখন পিকনিক বলে থাকি। জানি না বর্তমান সময়েও বাচ্চারা এই ধরনের আনন্দ করেন কিনা, কিন্তু আমার কাছে এটা একটা মনে হয় অনেক বড় স্মৃতি। আমাদের কাছে বাৎসরিক পরীক্ষা শেষ হওয়া মানে বেড়াতে যাওয়া, নানার বাড়ি দাদার বাড়ি, বিশাল বাড়িতে সমস্ত ভাই বোন একসাথে হওয়া, বাড়িতে পালন করা হাঁস মুরগি জবাই করে খাওয়া, বা নদীর থেকে তাজা মাছ ধরে নিয়ে আসা। সেই স্মৃতিগুলো আসলে কিছুতেই আমাদের স্মৃতি ভান্ডার থেকে যাওয়ার কথা না। এখন আস্তে আস্তে গ্রামের দেশের বাড়িতে অনেক উন্নতি হচ্ছে, সবাই বড় হয়েছে, সবার বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, কাজে বাড়ির ভাগ বাটোয়ারা হচ্ছে। কেউ কেউ দেশের নিজের পরিবারের সচ্ছলতার জন্য দেশের বাইরে যাচ্ছে। অনেক পূর্বপুরুষ আছেন যারা এই পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, পারিবারিক স্থানে শায়িত আছেন। সেই সমস্ত কথাগুলো কি ভুলে যাওয়ার মতো? এখন যেখানে আমাদের দাদা দাদি চাচা বাবা মা শায়িত আছেন, সেই জায়গাগুলোতে যখন ছোট ছিলাম তখন অনেক যেতাম। সেখানে বড় বড় আম গাছ জাম গাছ এগুলো ছিল।
গ্রামেরই পারিবারিক গোরস্থান। কিন্তু তখন কি জানতাম যে এক সময় দেশের বাইরে বসে এই জিনিসগুলো দেখতে হবে এবং সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করতে হবে। আসলে আমরা দেশ থেকে যতই দূরে থাকি না কেন, নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের মাটিকে কখনো ভুলে থাকা সম্ভব না। আর আমাদের দেশের মধ্যে এত সুন্দর সবুজ দেশ, পৃথিবীর যেখানেই থাকুক না কেন, এই বাংলার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। যদিও গ্রাম, পৃথিবীর সব দেশেই গ্রাম আছে এবং সমস্ত গ্রাম মানেই চারিদিকে সবুজ গাছপালা, নদী, উন্মুক্ত আকাশ, তারপরও কিছুটা পার্থক্য তো অবশ্যই থাকে, অন্তত আমি মনে করি। এক একটা দেশের এক এক রকম বৈশিষ্ট্য বা বিচিত্রতা থাকে। তারপরও যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, নিজের মাটির প্রতি যে একটা টান, সেটা মনে হয় কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। বিভিন্ন কারণে হয়তো প্রবাসীরা সবসময় দেশে যেতে পারেন না, পরিবার পরিজনের সাথে দেখা করতে পারেন না বা দেখা হয়ও না। অনেক সময় আছে আমরা দেশের বাইরে থাকাকালে আমাদের পরিবার পরিজনের অনেকেই চলে যান না ফেরার দেশে। যত কষ্টই হোক না কেন, আমাদেরকে কিছু বাস্তব মেনে নিতে হয়। আর এই সময় শুধু স্মৃতিপটে ভেসে উঠে নিজের দেশ, দেশের সৌন্দর্য, আত্মীয় স্বজন, ওনারা যে মাটিতে শুয়ে আছে সেই মাটির কথা। জানি না কেউ দেশ থেকে বাইরে যারা আছে তারা আমার মতো এতটা দেশকে ফিল করেন কিনা। আসলে বাস্তবতার খাতিরে আমাদেরকে দেশের বাইরে হয়তো থাকতে হয়, কিন্তু আমরা কিন্তু দেশ থেকে, দেশের স্মৃতি থেকে খুব একটা দূরেও থাকি না। আস্তে আস্তে পৃথিবীর সব জায়গারই পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছুই, সমস্ত দেশই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরাও চাই আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক। আর বাংলাদেশ যেহেতু গ্রাম প্রধান দেশ বা কৃষি প্রধান দেশ, আমরা বিদেশে বসে থেকেও আমাদের দেশের অনেক কিছু পেয়ে থাকি, যার জন্য অবশ্যই আমরা গর্ববোধ করি। আমাদের দেশ পোশাক শিল্প, কুটির শিল্প, হস্তশিল্প, বিভিন্ন কিছু দিয়ে অনেকটা এগিয়ে আছে। আর যখন আমরা দেশের বাইরে থেকে দেশীয় পণ্যগুলো পেয়ে থাকি, তখন খুবই গর্ববোধ করে থাকি। অনেক সময় আমরা গর্বিত হয়ে বলেও থাকি যে দেশের বাইরে থেকেও আমরা দেশের জিনিস থেকে দূরে নই। আর অবশ্যই আশা করব আমাদের দেশও এক সময় উন্নয়নশীল দেশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে। আমরা সবাই গর্ব করে বলতে পারবো আমরা বাংলার মানুষ।
আমাদের দেশ কোনো কিছু থেকে পিছিয়ে নেই। শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ। এক সময় 8-10টা দেশের সাথে আমাদের দেশও এগিয়ে যাবে। আমাদের দেশের সন্তানরা যেভাবে নিজের দেশে থেকে বা বাইরের দেশগুলোতে থেকে নিজের পরিবার পরিজনের তথা তো নিজের দেশের উন্নতির জন্য যেভাবে তারা শ্রম দিয়ে যাচ্ছে, হয়তো সেদিন আর খুব বেশি দূরে নেই যখন আমাদের দেশও অন্যান্য দেশগুলোর সাথে পাল্লা দিয়ে পৃথিবীর বুকে স্থান করে নিতে পারবে। যখন আমাদের দেশে সবুজ প্রকৃতি, হলুদ সর্ষে ফুলের মাঠ, দিগন্ত জোড়া ফসল দেখি, তখন যে আনন্দ অনুভূত হয় তার সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না। তাই তো দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও নিজের দেশকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই আমার দেশে ফেলে আসা ছোটবেলার কথা এখনো মনে পড়ে। সময় বদলেছে, সবকিছু বদলাবে, আধুনিকতার ছোঁয়া লাগবে। আমাদের ছোটবেলা যেরকম ছিল সেরকম ছোটবেলা এখনকার বাচ্চারা পাবে না। আমরা সেটা অবশ্য আশাও করি না। এখন সময় পাল্টেছে। আমাদের সময় শীতকাল বা ছুটির সময় মানেই ছিল দাদার বাড়ি নানার বাড়ি যাওয়া, খোলা সবুজ মাঠে খোলা আকাশের নিচে ভাই বোনদের সাথে হই হুল্লোড় করা। এখন বিজ্ঞানের যুগ, এখন বাচ্চাদের কাছে আনন্দের সংজ্ঞা বা ছুটির সময়ের সংজ্ঞাটাও পাল্টে গেছে। তারপরও আমাদের দেশের যে সতেজ বাতাস, নির্মল আকাশের নিচে ছুটে বেড়ানো, সবুজের মাঝে বা শস্যের ক্ষেতের পাশ দিয়ে যে দৌড়ানোর যে মজা, তার সাথে কিন্তু আমার মতে কারো কোনো কিছুরই তুলনা হয় না। তাই তো সব সময় দোয়া করি বেঁচে থাকুক আমাদের দেশের এই সৌন্দর্য, নির্মলতা, ভালো থাকুক আমাদের দেশ। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুস্থ স্বাভাবিক থাকুক। আমরা যে যেখানে আছি সুস্থ পরিবার পরিজন নিয়ে সবাই যেন ভালো থাকি, এই দোয়াটাই সবসময় করি। তারপরেও আমরা যারা প্রবাসী দেশের বাইরে আছি, অবশ্যই আমাদের কাছে আমাদের দেশ ভিন্ন রকম আবেদন রাখে। জানি দেশ সবার কাছেই প্রিয়। দেশ, দেশের মাটি যেমনই হোক না কেন, নিজের দেশের সাথে কোনো কিছুরই তো তুলনা আসে না। আর আমার কাছে তো অবশ্যই না। আমরা প্রবাসীরা অবশ্যই যারা দেশের বাইরে বিভিন্ন দেশে জীবন জীবিকার জন্য থাকতে হচ্ছে,
অন্তর থেকে কিন্তু আমরা সবাই দেশকে অনেক ভালোবাসি। তাই তো পিছনে ফেলে আসা দেশের স্মৃতিকে কখনোই আমরা ভুলতে পারি না। যেকোনো একটা সুযোগ পেলেই আমাদের সেই ভালো লাগাটা, স্মৃতিচারণটা বের হয়ে আসে। তাই দেখা যায় আমরা মাঝে মাঝেই কিন্তু সময় সুযোগ পেলে একসাথে হই। দেশীয় স্মৃতি নিয়ে, দেশীয় খাবার নিয়ে কিছুটা আনন্দ করে হলেও আমরা সময়টাকে স্মরণীয় তোলার চেষ্টা করি। যাই হোক না কেন, দোয়া করি যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। অবশ্যই সাবধানে নিরাপদে থাকবেন, পরিবার পরিজন সবাইকে নিয়ে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত দেশের সাথে আমাদের দেশও, এবং আল্লাহর সমস্ত সৃষ্টি সুস্থ সহি সালামতে থাকুক। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি ভালো লাগে তাহলে সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন বা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, এটুকু আশা করছি। আর ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অবশ্যই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি বন্ধুরা।